আমার বানের বাবাজিরা রে, আল্লাহর নবী তৃতীয় দিন দাওয়াত খেতে যখন ইহুদির বাড়িতে গেলেন, যে দেখেন এদিন ইহুদি বাড়ির সামনে দাঁড়ায় আছে, নবীকে সালাম দিয়েছে আর কাঁদিয়া বলে, নবীজি আমি বড় কষ্ট দিয়েছি, দুদিন দাওয়াত করে বাড়ি থাকতে পারে নাই, বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন। আমি একটা পরীক্ষা করার জন্য দাওয়াত করেছি, আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি আখিরি নবী অনেক ধৈর্যশীল হবে, আমি ধৈর্যের পরিচয় নিতে আপনাকে দাওয়াত করে দুদিন থাকি নাই, নিশ্চিত আপনি আখিরি নবী, আমি ইহুদি থাকবো না, আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব, আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আমার বানের বাবাজি, এটি আদর্শ, এটি বাবা ধর্ম, এটি নীতি বাবা, এটি সমাজ। মানুষ মানুষকে মহব্বত করা, যত জুলুম করুক বাবা প্রতিবাদ করুন না, তার সাথে ভালো ব্যবহার করবেন, আমার আল্লাহ তোমার ভালো ব্যবহারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। মসজিদ নববীর বারান্দায় এক ইহুদি দাঁড়ায় প্রস্তাব করতেছে, দাঁড়ায় কি মসজিদে বারান্দায়। সাহাবীরা বলে, নবীজি অনুমতি দেন, তাকে কঠিন শাস্তি দিব। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি অনুমতি দেন, আমি তার গর্দান উড়ায় দিব। নবী কয়, থামো, তাকে প্রস্রাব করতে শেষ করতে দাও, সমাপ্তি করতে দাও। ইহুদির প্রস্রাব যখন শেষ হয়ে গেল, নবী বলেন, এখানে প্রস্রাব করার জায়গা না, ওই জায়গায় আমরা প্রস্রাব করি, তুমি আর কোনোদিন সেখানে প্রস্রাব করিও না। সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই মিলে পরিষ্কার করো। জোরে ক, আমরা রইলে বেটা আদা প্রস্তাব ফালাই দিয়ে খই দৌড় দেওয়া লাগে, হ্যাঁ খই দিয়ে যাইতো। ইহুদি চলে গেলে একটু ঘুরে আল্লাহ নবীর কাছে ফিরে গেল। নবীজি বললেন, তোমাকে বললাম চলে যাও, তুমি আবার কেন আসলাম? কয়, নবীজি আপনার ধৈর্য দেখে আমি বুঝতে পারলাম আপনি আখেরি নবী, আমিও কালেমা পরে মুসলমান হয়ে যাব। নবীর আদর্শ দেখে বেঈমান মুসলমান হয়, আমাদের আদর্শ দেখে মুসলমান পলায় যায়। কথা না, মুসলমান কি এই মাঝে মধ্যে কি আমরা গুনাহগার হইল কপাল বালা, চোর হইল মানুষ বালা, নাকি চোর হইল কি মানুষ বালা, বলে কয় মাফ করে দিন, চুরি করছি, ও মাফ নি, মাফ। কথা না, বক্তারে ধরছে ডাকাত, ধরে টাকা নিছে, হুজুরে তো রাস্তায় খরচ লাগবে রে, 500 টাকা দিয়ে দে। উনি ডাব আনছিল আজ থেকে 6টা, হুজুরে তো খাইতে একটা ডাব দিয়ে দে। একটা ডাব কি দান করছে ওরা। সে বলে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু মহব্বতে আমার বানের বাবা দিনারি, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া রে, সমাজবদ্ধ থাকবা, একত্রে চলবা বাবা, হিংসা করবা না রে বাবাজি, মহব্বত রাখবা, একজন আরেকজনকে যদি ভালোবাসতে পারো মুসলিম হয়ে যাবারে। আর জীবনের চেয়ে যদি আমার নূরের নবীকে ভালোবাসতে পারো, তখন তুমি জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলি, রে প্রাণের বাবাজি, একজনের বিপদে আরেকজন এগিয়ে যাবা, একজনের কাজে আরেকজন সহযোগিতা করবা, একজনের যন্ত্র আরেকজন ব্যবহার করতে দিবারে। মাল আছে বাবা, মানুষ দেখানোর জন্য রাখবা না, বাইরের উপকারের জন্য রাখবারে। তোমার বাবাজি আগের যুগে মানুষ একজনের কাপড় আরেকজন পরতো রে, একজনের জুতা আরেকজন নিত, একজনের গরু আরেকজন নিত, একজনের ঘর আরেকজন ব্যবহার করত, মিলেমিশে চলতো রে। এক কুয়ার পানি 3 গাম মিলে খেত, এখন এক টিউবওয়েলের পানি বাপ ছেলে মিলে খেতে পারে না রে। কথা বলেন না, সমাজে তো খারাপ হয়েছে,
বাবা ছেলেকে খুন করে, ছেলে বাবাকে খুন করতেছে, মা মেয়েকে খুন করতেছে, মেয়ে মাকে খুন করতেছে, চাচা ভাতিজাকে হত্যা করতেছে, ভাতিজা চাচাকে হত্যা করতেছে, বাবা হইয়া মেয়ের সাথে দর্শন করতেছে, মেয়ে মার ওই পরকীয়ার খবর মেয়ে পেয়ে বলেছিল বাবার কাছে বলে দিব, মা বাবাজি রাতের বেলা বাবা বালিশ চাপা দিয়ে মেয়েকে হত্যা করে ফেলেছে। এমন আখিরি জামানার মধ্যে আমরা পড়ে আছি, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। চোর ডাকাতে মরে গিয়েছে, আমানতদারি নাই, মালের আমানতদারি নাই, জাগারও বাবা নাই। মুসলমানের ঘরে কেন কেসে গির থাকবে বাবা? মুসলমানের ঘরে তালা কেন থাকবে? এত দামি দরজা কেন ব্লক করা হবে? কেন হবে? এই দেশই মুসলমানের দেশ, তারপরে কেন মুসলমানের নিরাপত্তা নাই? আজকে চুরি করতে করতে বাবা ঘর দর তো করে, আল্লাহর ঘর পর্যন্ত নিরাপত্তা নাই। অথচ মুসলমানের দেশ, কিন্তু আজকে মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত, কিন্তু আজকে দেখা যায় মসজিদের ঘড়ি নেই আমানত। কথা হয় না? মসজিদের বক্স নিয়ে দৌড়াদৌড়ি, নামাজি গেলে জুতা নিয়ে টানা টানি। কথা খানা বেড়া জুতা বুকে নিয়ে যায়, কো চাচা সেজদায় কই করবা, কো জুতার উপরে করবা। কথা হয় না? কারণ জুতা যদি পিছে থাকে চাচার মন পিছে যায়, কবে নেই সুরে। কথা কোন ঠিক কিনা? রে দুস্থ বুজুর্গরা, অথচ মুসলিম জাতি আমরা, যে জাতি বাবাজি কাপুরুষ হতে পারে না, যে জাতি উপবাস মরে যেতে পারে, হারাম এক টাকা খেতে পারে না রে, ওই জাতি শাসন করেছি, জীবনে মিথ্যা কথা বলে নাই। আজকে পারিবারিক জীবন চালাতি সকাল থেকে সন্ধ্যা মিথ্যার অভাব নাই। মিথ্যার কি অভাব নাই? সামান্য একটা মুদিমালের দোকান সকাল থেকে সন্ধ্যা না রাত 12টা পর্যন্ত খালি মৃত্যুই কয়, মৃত্যুই কয়। 1 নম্বরটারে 3 নম্বরটারে 1 নম্বর কয়, এটার থেকে ওইটা ভালো কয়। যারা কম দামে কিনতে পারে ওইটি ভালো। কথা হয় না? পাবলিকও যত কৌশল করে ফলানি যাবে এটি ভালো। এবার নতুন দোকান দিলে সিরিয়াল ধরে বাকি নিত ফোত করে ফালাইয়া যায়। কথা হয় না? পরে বেটা বাড়ি চালান দিয়ে আর পায় না। হ্যাঁ, যদি ভাই টাকা দিতা না, আর নেতার ভাই তো পাইবি না, আর টাকা চাইতে পারবো না, উড়ে হারাই দিবে। কথা বলেন না? যদি টাকা দিবা না, কত টাকা না দেখে আমি মরে যাব নাকি? বোঝা যায় টিকিট লই আইছে। কথা বলেন আছে না? বেহেস্তের টিকিট লই আইছে, ধোনার চুটে খুঁজ যাইব। আমার বানের বাবা দিনানি খেয়াল করেন ভালো করিয়া, একজনের কাজে আরেকজন সহযোগিতা করবারে। বাবাজি একজন বুড়া মানুষ গাটুরি নিয়ে যেতে পারে না, তুমি যদি এগিয়ে দিতে পারো আল্লাহর নবীর সুন্নত আদায় হয়ে যাবে। মক্কা বিজয়ের পরে একজন বুড়ি গাটুরি নিয়ে পলাতে শুরু করলো। নবীজি বললেন, মা তুমি নিতে তো বড় কষ্ট হতেছে, আমার কাছে গাটুরি দিয়ে দাও। মহিলা বলে, কি দিব, আমার কাছে তো পয়সা নাই। নবী কয়, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় আমি সাহায্য করব। এখন এমন যুগ, কারে কে গাট্টি দিত লয়ে ফলাইব? কথা হয় না? ফলাইব না, কারে কে বিশ্বাস করবো? এদের ফলাইতো না। ঢাকা গেলে তবে হেল্প করবো, হেল্প করবো, মিরপুর সিপাগুল্লিক নিয়ে ভালো করে হেল্প করবো। কথা হয় না? ভালো করে কি হেল্প হেল্প করাইবো ভালো করে। জন্মের শেষ আমি নিজেও ওই সিলেটে আমার আপার বাসা ছিল, দুলাভাই চাকরি করতো। তে আর ছোটো থাকতে মনে করেন 8, 9-এ পড়ে গেছি। রিক্সা উঠছি, হুমায়ুন চত্বর আসবো, বিরতিতে বারে আসবো, বাসে আসবো। তে এক রিক্সাওয়ালা একটু পরি থামছে, কাগজের ভিতরে এটা উঠাইছে, একটা চিঠিও আছে। আমার কইতে, হুজুর এটার একটা স্বর্ণের চাকা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? স্বর্ণের চাকা। লেখছে সৌদি আরব থেকে পাঠাইছে। হুজুর মনে কেউ ফালাই গেছে। আমার তো তোমার কপাল ভালা, কারণ হুজুর মানুষ এগুলো বুঝি না। আমি কি এমনি এমনি চলি নাকি মগা? আমি বললাম, তোমার কপাল ভালা, কিনে রিক্সা কিনে ল কয়েকটা, একটু গিয়ে হুজুর আমি কই বিক্রি করবো, আপনি যদি কিনে নিতে। আমি কই, আমার দরকার নাই ভাই, তোমারই দরকার। তুমি বুঝছে? শেষে একটু থামছে, শেষ পর্যন্ত দেখলাম সে প্রতারক। ও ভাবছি, আর এটা যদি স্বর্ণ হয় আমি আনবো কেন? কার মাল কে নিবি?
আমি এই মাল নিয়ে তার পিছিয়ে কিয়ামতের দিন ঘুরবো নাকি? বেকায়দা করবো কেন? আনবো? এরকম প্রতারণা করে। মূলত এটা পিতল না কি কয় এটা, এইটুই একই। এ সাতার মুসলমান কথা কনা। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন, প্রতারক ধোঁকাবাজ ভরে গেছে, শয়তানিতে 1 নাম্বার হয়ে গেছে বাবাজি। প্রত্যেক কাজে ধোঁকাবাজি করে রে, ধোঁকাবাজি। নবীজি বলেন ধোঁকাবাজ আমার উম্মত নারী, যে ধোঁকা দেয় মানুষকে সে কোনোদিন উম্মত হতে পারে না রে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের যুগে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করে ফেলেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, ওই মেয়ের বাবা আমিরুল মুমিনের কাছে বিচার দায়ের করছে, ওগো আমিরুল মুমিনিন, বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে আমার জোয়ান মেয়ে বিয়ে করছে, আমি বিচার চাই। আমরা দেশে করিনি, বুড়া তুতা উতা মেরে দেয় কথা হয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাকলেন, এই সত্যই কি তুমি সাদা দাড়িতে কালো রং দিয়ে বিয়ে করেছ? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি বিয়ে করেছি। তুমি জানো না নবীজি বলেছে ধোঁকাবাজ আমার উম্মত না, এখন তোমার গর্দান আমি উড়াই দিব। সে জোর হাত ধরে আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না গো, ওই হাদিস আমি জানতাম না, আমাকে মাফ করে দেন। তারপরও বাবা 80টা বেত তাকে দেওয়া হয়েছিল রে। কয়টা? 80টা বেদ রয়েছে। এখন কত ধোনা ওমরের যুগে থাকলে করলা উড়াই দিত কথা হয় না। ইতিহাস বললে বাবাজি, আকাবের হযরতের জীবনী বললে বাবা, সাহাবায়ে কেরামের জীবনী বললে নিজেকে মুসলমান বলতে লজ্জা করে রে। নিজেকে মুসলিম দাবি করতে বড় লজ্জা লাগে, শরম করে বাবাজি। কেমন মুসলমান আমরা হলাম রে, কোন যুগে আসলাম? সাবধান, মুসলমানের শুধু নাম হলেই চলবে না, চরিত্র আদর্শ থাকতে হবে। চরিত্র এমন একটি জিনিস বেচাও যায় না, কেনাও যায় না বাবা। আমার চরিত্র বেচতে পারবো না, আপনার চরিত্র কিনতে পারবো না, এটা নিজে গঠন করতে হয়। নিজের চরিত্র নিজে গঠন করতে হয়, নিজে আদর্শ নিজে গঠন করতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম। 70 বছর বুজুর্গি থাকতে পারে, তারপরে এক কথায় তোমার বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে রে, কিন্তু আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে না রে। আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে, বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে। আর সারা বছর ইবাদত করছে, 70 বছর বয়সে আকাম করে সব শেষ করে দিছে কথা না। কিন্তু যে রাসূলুল্লাহর আদর্শ তার চরিত্র গঠন করেছে, সমাজকে প্রতিষ্ঠিত করেছে, সে ধ্বংস হবে। আদর্শ সমাজ গঠন করতে হবে। কার আদর্শের সমাজ হবে? রাসূলুল্লাহর আদর্শের সমাজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সংবিধান হলো কুরআন, আমাদের সংবিধান হলো কুরআন বাবাজি। সংবিধান অন্য ধর্মের যে সংবিধান মন গড়া, আমাদের সংবিধান হলো আল্লাহর দান, আল্লাহর মনোনীত। কি পিছনে বাঁশ দিছে না মনে হয়? আচ্ছা আচ্ছা, সাবধানে বসেন, ব্যথা পাবে, মুরব্বী মানুষ। আল্লাহ কবুল করুক, বলে আমিন। বসেন বসেন, দুশি পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মক্কা থেকে উঠে নবী মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায় আল্লাহুম্মা মারহাবা। আমার বানের বাবা জিরানি
ও বাবাজি, সাহাবীদের আদর্শ গ্রহণ করো রে। সমাজ শত্রু দিয়া বাবা কাউকে নরম করবেন না বাবাজি, কাউকে চাপায়া দিবেন না। আপনারা সকলেই জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বেজেছিল, ঝগড়া বেজেছিল রে। রোম দেশের খ্রিস্টান বাদশা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেগেছিল, ও মুআবিয়া, আমি শুনেছি আলীর তোমার বিপক্ষে যুদ্ধ চলতেছে, তুমি যদি অনুমতি দাও আলীর বিপক্ষে তোমার পক্ষে আমি সৈন্য পাঠাবো, অস্ত্র পাঠাবো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে লিখেছিলেন, তুমি খ্রিস্টান, আমরা মুসলমান ঝগড়া করতেছি, তুমি সেটার মধ্যে নাক গলায় না। তুমি যদি আলীর বিপক্ষে অস্ত্র পাঠাও, আমি মুআবিয়া সর্বপ্রথম আলীর পক্ষে তোমার বিপক্ষে অস্ত্র ধরব রে। আল্লাহু আকবার বলেন। এই হলো সাহাবীদের আদর্শ। আমাদের আদর্শ হইল রাত্রে তারে অন্ধকারে ফেলে মেরে ফেলা। মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষ মারতে মানুষের মায়া হয়। এই ছিল সাহাবীদের আদর্শ রে। আজকে আমাদের অধঃপতন কেন হলো রে? চরিত্র হারিয়ে ফেলেছি, মুসলমানি ভুলে গেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা, মুসলমানের কিভাবে এগিয়ে যায় বিপদে বলার জন্য বলতেছি। মদিনার থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। বাবাজি মদিনার দিকে রওনা করছে। আস্তে আস্তে রাস্তার মধ্যে বাবা খুব পেরেশান হয়ে একটা খেজুর বাগানে প্রবেশ করেছে। তার ঘোড়া কি বাবা খেজুর গাছের সাথে বেঁধেছে, নিজে একটা খেজুর গাছের ডালার ছায়ার মধ্যে ঘুমিয়ে পড়েছে। সফরি জিন্দিগি, ঘোড়ার রশি তেমন ভালো না, রশি চিরিয়া বাগানের যে খেজুরের চারা ছিল, ঘোড়া হাঁটিয়া হাঁটিয়া চারাগুলা নষ্ট করে ফেলেছে। ওই বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ। আসিয়া দেখি যুবক ঘুমিয়ে আছে, তার ঘোড়ার চারা নষ্ট করেছে। বুড়া চাচা ঢিল মারা শুরু করছে ঘোড়াটাকে চারার থেকে দৌড়ানোর জন্য। উনি মুসলিম। ঢিল মারতে মারতে ঘোড়ার মাথার মধ্যখানে ঢিল ঢুকে বাবা ছিদ্রি হয়ে গেছে। ঘোড়ার রক্ত পড়তে পড়তে জাগায় মারা গেছে। মরে যাওয়ার পরে ওই যুবক ঘুম থেকে উঠে দেখে ঘোড়া মরে আছে। বিদ্যুৎ চাচা দাঁড়িয়ে আছে, আমার ঘোড়াকে মারছি, তোমার ঘোড়া চারা নষ্ট করেছে, আমি সরানোর জন্য ঢিল মেরেছি, তোমার ঘোড়া ঢিলে আঘাতে মারা গেছি। যুবক মানুষ, জওয়ানি শক্তি বাবা, মেজাজ গরম হয়ে গেছি। বুড়া চাচার সাথে কুস্তি নিয়ে দিছে, কুস্তি লেগে গেছে, ওই চাচাও সাথে সাথে মারা গেছে। ওই চাচাও কি? ওই যুবক হলো মুসলিম, ওই বৃদ্ধ মুসলিম। ওই বৃদ্ধ ওই যুবক দাঁড়িয়ে আছে, হারি কি করলাম, আমি খুন করেছি, খুনের গুনাহ কিভাবে আমি কবরে নিয়ে যাব? কবরে আজাব শুইতে পারবো না, আমি খুনের শাস্তি দুনিয়ায় চাই, আমি কিভাবে খুন করলাম টের পাই না। জওয়ানি শক্তি দিয়া খুন করেছি। রাত যখন সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল, বাবা আমার বাবারে কে মারছে রে? আমি মেরেছি। যুবককে কঠিন বিচার হবে। তখন যুবক বলে, হ্যাঁ আমার বিচার করো রে, আমি খুনের শাস্তি দুনিয়ায় চাই, আমি কবরে চাই না, আমি কবরের আযাব শুইতে পারবো না রে। দুনিয়ায় যে শাস্তি, সেই শাস্তি আমি বহন করব। আল্লাহু আকবার বলেন না। আমরা 5-7টা মার্ডার করি, আল্লাহর কসম আমি দেখছি না, বুঝি না। মার্ডার আবার কি তা কথা হয় না, আছে কি না? এ ফলায় ফলায় তাকে এক দেশ থেকে আরেক দেশ, কোজাইমু আর কোন দেশ, মামুর দেশ, কথা হয় না। আমার বানের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া। ওই 2 ছেলে ডেকে বলে, ঠিক আছে, বিদ্যার 2 ছেলে বলতেছি, চলো আমিরুল মুমিনিন ওমর ফারুকের দরবারে তোমার খুনের বিচার হবে, খুনের বিচার। যুবক বলে, ঠিক আছে চলে যাও, আমি ওমরের দরবারে যাব, বিচার হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
ঘটনা খুলে বলা হলো। তিনি বললেন, খুনের বদলা খুন, কিলের বদলা কিল। বাবাজি, তুমি যেহেতু খুন করেছো, তোমাকেও খুন করতে হবে, তোমার গর্দান উড়ে দিতে হবে। সেই ছেলেটিকে বলেন, আমিরুল মুমিনিন, আমি রাজি, আমাকে আপনি পানিশমেন্ট দিয়ে দেন, আমি খুন করেছি, আমার জীবনের বদলা জীবন দিতে হবে, জীবনের বদলা জীবন দিতে হবে। রায় যখন হয়ে গেল, জল্লাদ রেডি হয়ে গেল, আমিরুল মুমিনিন বললেন, যুবক, তোমার কি শাস্তির আগে কোনো চাহিদা তোমার আছে রে? যাদের ফাঁসিও হয় তারা কিন্তু ফাঁসির আগে জিজ্ঞেস করে, তোমাদের কি কোনো চাহিদা আছে? কতক্ষণ ঠিক কিনা, তার চাহিদাটা পূরণ করা হয়, তার চাহিদাটা কি পূরণ করা হয়। যেমন হযরত উমর ফারুকই এক লোকের শাস্তি দিবেন, তাকে কতল করা হবে জল্লাদের মাধ্যমে। উনি বলতেছেন, তোমার কি চাহিদা? উমর, জানি তোমার যে রাগ, আমার চাহিদা তুমি পূরণ করতে পারবা না। কি বলো, আমি পূরণ করব। আমি এক গ্লাস পানি খাবো। তখন পানিটা হযরত উমর নিয়ে দিলেন। সে আমি জানি পানিটা তুমি খাইতে দিবা না, এর আগে আমাকে কতল করে দিবা। হযরত উমর আমি বললাম তো খাইতে দিব। কয় না, তুমি ওয়াদা করতে হবে পানির বোতল হাতে নিয়ে। কয় ঠিক আছে। ওই পানির গ্লাস হাতে নিয়ে হযরত উমরকে খুনি শিখাইতেছে, কন তুমি এই পানি যতক্ষণ খাবা না ততক্ষণ তোমাকে কতল করা হবে না, আমি ওয়াদা করতেছি। খুনি এমনি গ্লাসটা নিয়ে পানি উল্টায় ফেলাই দিছে, পানিটা কি উপত করে ফেলে দিছে। বলছিল না, এই পানি যতক্ষণ খাবো না ততক্ষণ খুন করবা না। এখন এই পানি উঠাও আর খাওয়াও, নাহলে খুন করার কোনো সিস্টেম। ওয়াদা করছো, কি করছো? কৌশল দেখে বাঙালি যে চালাকের সি বেশি। তখন হ্যাঁ, আমার বানের বাবা জিরানি খাবো না। দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, ওই ছেলেকে, যুবককে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যুবক, তোমার কি চাহিদা? কয়, আমিরুল মুমিনিন, আমার মা কষ্ট করে লালন পালন করেছে, একটু যদি অনুমতি দিতেন, 2 টাকা সারতাম, এক ইহুদির দোকান থেকে বাজার সদাই বাকিতে করেছিলাম, তার পাওনাটা আদায় করব, আর মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে আসবো। আরো আসতে খুব, মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে আসবো, ইহুদির দোকানের বাকি টাকাটা আদায় করে দিব রে। কারণ না দিলে ইহুদি বলবে মুসলমান বেঈমান, ধোকাবাজি করে এই সুযোগটা করে দেন। হযরত উমর বলেন, ঠিক আছে, তুমি একজন জামিনদার রেখে যাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। কয়, আমিরুল মুমিনিন, এই মদিনা আমার বোনের বাড়িও নাই, ফুফির বাড়ি নাই, বাবার বাড়ি, দাদার বাড়ি, এক কথায় কোনো আত্মীয় এই মদিনায় নাই, কাকে আমি রাখবো? কে জামিনদার হবে? হযরত উমর বলেন, যেহেতু জামিনদার হবে না, তোমার সাথে সাহাবী পাহারাদার বেশি আমি দিতে পারবো না, কারণ যুদ্ধ লাগতে পারে, প্রয়োজন লাগতে পারে। কম দিলে আবার যদি তুমি হত্যা করে ফেলো তাদেরকে, তাও দেওয়া যাবে না। বেশি দেওয়ারও সুযোগ নাই, কম দেওয়ারও সুযোগ নাই, তাই বলে দেওয়া যাবে না। আর গার্জেনও কাউকে রাখতে পারবা না, তাই তোমার আফসোস পূরণ করা হবে না রে, কতল করা হবে। কারণ তোমাকে যদি আমি ছেড়ে দিই, তুমি যদি আসো না, আমি আদালতে কি জবাব দিব? তোমাকে কঠিন বিচার করা হবে। তখন জল্লাদ আবার রেডি হয়েছে। মজলিস থেকে একজন সাহাবী দাঁড়ায়, আমিরুল মুমিনিন, আমার ভাইয়ের জামিনদার আমি হয়ে যাব। জুরি বলি, হযরত ওমর ফারুক বললেন, তোমার কি রকম ভাই? কি রকম ভাই? বলে, আমিরুল মুমিনিন, এক মায়ের থেকে যখন সন্তান জন্মগ্রহণ করে, এক মায়ের সন্তান হওয়ার কারণে আপন ভাই হয়। আর নবী বলেছে, মুসলমান মুসলমান ভাই ভাই, আমরা এক কালেমা পড়েছি, এই জন্য আমি তার ভাই। জোরে বলি, আজকে মুসলমান মুসলমানকে ভাস দেয় বাবা, জুলুম করে, নির্যাতন করে। ওই সাহাবী ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম, আমার মুসলিম ভাই কতল হয়ে যাবে, আর আফসোস বাকি থাকবে, হতে পারে না, আমি তার আফসোস পূরণ করে দিব। ওমর ফারুক বললেন, তুমি কি সত্যিই বুঝেছো? যদি না হয়, তাকে তোমাকে কতল করতে হবে, তার বদলা পানিশমেন্ট তোমাকে দিতে হবে। ওই সাহাবী ডেকে বলে, আমিরুল মুমিনিন,
মুমিনিন, আমি রাজি আল্লাহ নবীর উম্মতের সাহায্য করতে যদি জীবনও চলে যায় তারপরও আমি রাজি আছি। আমি রাজি হয়ে গেলাম। উমর ফারুক যুবককে ডেকে বললেন, যুবক, আগামী মাসের প্রথম জুমাবারে তুমি আসবা, প্রথম জুমাবারে তোমার বিচার হবে রে। এইভাবে চলে গেল বাবা। পরের মাসের প্রথম জুমাবার এসে গেল। জুমার মসজিদ নববীতে আজান হলো রে। বাদী যে দুই ছেলে আছে তারা দুজন উপস্থিত হলো, কিন্তু বাবা আসামি যুবকের খবর নাই। আসামি যুবকের কি খবর নাই? আসামি যুবকের খবর নাই। জুমার নামাজ শেষে আমিরুল মুমিনিন বললেন, যে সাহাবী জামিনদার হয়েছিলেন ওনার নাম আবু যার গেফারি। আরো জোরে কই না? আপনারা কি সুবহানাল্লাহ কইতে ভয় করেন? আল্লাহু আকবার বললে কি ব্যথা হয়? কথা হয় না। গান ভালো না আল্লাহর নামের জিকির ভালো? কথা কয় বলেন, বাজার ভালো না মসজিদ ভালো? রাস্তা ভালো না মাহফিল ভালো? বউ ভালো না মা ভালো? হ্যাঁ, মা ভালো। ভালো রাখে জীবন ভালো হবে, ঠিক কিনা? ওই সাহাবী ছিলেন নাম আবু যার গিফারি, যাকে আসমানের ফেরেশতারা চিনতো বাবাজি। আল্লাহ নবীর পাশে চাদর মুড়া দিয়ে আবু যার গিফারি বসে আছে। জিবরিল আমিন নবীর কাছে আসে, এক নবী, এটা তো আপনার সাহাবী আবু যার গিফারি। নবী কো তুমিও চিনো নাকি? জিবরিল কো আমি শুধু চিনি না, আসমানের সব ফেরেশতা আপনার সাহাবীরে চিনে। আরো জোরে বলি, ওই আবু যার গিফারি ও বাবাজি এমন আশিক, আল্লাহর নবীর এমন আশিক রে, নবীর বাসনে এমন সময় ব্যয় করেছি, নিজে থাকার জন্য একটা ঘর বানানোর সময় পায় নাই। নিজে থাকার জন্য একটা ঘর বানানোর সময় পায় নাই। বাবাজি নবীর কাছে আসে, কমায়ার নবী জমজম পানি সম্পর্কে জানতে চায়, খুব সম্পর্কে। নবী কয়, কেন রে আবু যার? কোন নবীজি 3 মাস হয়েছে কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গিয়েছি, আমার বাড়িতে যাই নাই, মা বাবা বেঈমান, পকেটে টাকা ছিল না, গুস্ত রুটি কিনে খেতে পারি নাই, 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আসি, আমার দেহ হালাক হয় নাই। নবী বলেন, হ্যাঁ বাবা আবু যার, 3 মাস নয় আরো অনেক দিন যদি খাও হালাক হবে না। ওই জমজম কুফির সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে। জোরে বলি। আবু যার গিফারিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠালেন, আবু যার বাড়ির থেকে শেষ বিদায় নিয়ে আসুরি, আজকে তোমার শেষ দিন, কারণ ওই যুবক আসে নাই, তোমাকে কতল করা হবে রে। নামাজ শেষে যখন আবু যার গিফারিকে কতল করা হবে, জল্লাদ রেডি হয়েছি বাবা। আমিরুল মুমিনিন নিজ হাতে নিজে কান্না শুরু করে দিয়েছে। আহারে, জীবনে অনেক খুনির বিচার করেছি, আজকে একজন পবিত্র মানুষের বিচার করতেছি। জল্লাদ কাঁদতেছে, মদিনার পুরুষ কাঁদতেছে, বাচ্চারা কাঁদতেছে, মহিলারা কাঁদতেছে। একটা নির্দোষ লোককে আজকে কতল করা হবে, জামিনদার হয়েছে বলে, কারণ ওই লোক তো আসতেছে না। হঠাৎ করে একজন আসিয়া আমিরুল মুমিনিন বিচার বন্ধ করেন। মরুভূমিতে ধুলা উঠতেছে, মনে হয় যুবক চলে আসতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওই যুবক হাজির, আসিয়া বলে, আমিরুল মুমিনিন রাস্তায় ডিস্টার্ব হয়েছিল, আমি আসতে দেরি হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করেন। আমার ভাই আবু যারকে নামায় দেন, আমাকে কতল করে দেন, আমাকে কতল করে দেন, আমার ভাই আবু যারকে নামায় দেন। হযরত ওমর ওই যুবককে ধরিও কান্না ভেঙ্গে পড়েছে, বলে, আগে এক জান্নাতীকে কতল করতে চেয়েছিলাম রে, এখন আরেক জান্নাতীকে কতল করা হবে। ও যুবক, 350 মাইল দূর থেকে তুই এসেছ, জানোস রে তোরে কতল করা হবে, তারপরও তুই বাড়ি আটকা পড়স নাই, বাড়ি আটকা পড়স নাই। যেই ছেলে 350 মাইল দূর থেকে তার পাপ মোচনের জন্য রওনা দিয়ে আসতে পারে, ওই যুবক ইচ্ছা করে কাউকে খুন করতে পারে না রে। কথা কয় না? যে ছেলে 350 মাইল দূর থেকে
আবার ফিরিয়া জানে তাকে কতল করা হবে রে, ওই লোক ইচ্ছা করে খুন করতে পারে না। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর বললেন, যুবক তুই যখন বাড়ি থেকে রানা করেছ আল্লাহ তখনই তোরে ক্ষমা করছে। আরো জোরে বলি। তখন বাদী ওই বৃদ্ধার দুই ছেলে আছে, আমিরুল মুমিনিন, আমরা ইচ্ছা করলে তারে খুনের ক্ষমা করে দিতে পারি। যেই ছেলে 350 মাইল দূর থেকে তার খুনের বিচারের জন্য এসেছে, নিজের জীবন দিতে এসেছে, ইচ্ছা করে সে আমার বাবাকে খুন করে নাই, আমরা দুই ভাই বাবার খুন ক্ষমা করে দিয়েছি। এখান থেকে শিক্ষা কি নিলাম বাবাজি? একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে দাঁড়িয়ে গেছে, জানে জীবন চলে যাবি, তারপর বাবা তার জামিনদার হয়ে গেছে, জামিনদার হয়েছে। আমরা দেশের মানুষ ভালো কাজে জামিনদার হয় না, সুদ ঘুষ দিতে বাবা জামিনদার হয়, আকাম করতে জামিনদার হয়, সুদের টাকা আনতো জামিনদার হয়, ঘুষের টাকার জামিনদার হয়, ভালো কাজে জামিনদার হয় না হলে আকাম কুকাম করে আফতে কুফতে চলে, কথা হয় না। হ্যাঁ, মুসলমান ভালো কাজে জামিনদার হবে, ভালো কাজে সাহায্য করবে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর রওজা মুবারক দেখে বলেন, ওই রওজাওয়ালার মুবারকের জবান থেকে শুনেছি, এই রওজাওয়ালার নূরের জবান থেকে আমি শুনেছি, কোনো বৃদ্ধ লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার হাত থেকে লাঠিটা যদি পড়ে যায়, কেউ যদি তার লাঠিটা উঠায়া তার হাতের মধ্যে দিতে পারো, নবী আমার মসজিদ নববীতে কেউ যদি 10 বছর ইতিকাফ করে, ওই লাঠি উঠায়া দিলে 10 বছর ইতিকাফের সওয়াব আমলনামায় পাবি। 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হবে, মানুষের সাহায্যে এগিয়ে গেলে নবী কই এই পরিমাণ সওয়াব আমলনামায় দাও। আর জোরে বলি, দোষে পরে সাল্লাল্লাহু আমলনামায় দরুদ শরীফ বেশি জান, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু, মহব্বতে পড়ে সাল্লাল্লাহু। হাজিরিন, খারাপ লাগতেছে নাকি? বলবো, শুনবেন, সমাজ পরিবর্তন করবেন না যেভাবে আছে এইভাবে? হ্যাঁ, আমার বানের বাবা জিরানি, একজন ইহুদি আসি আল্লাহ নবীর দরবারে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ গো মুহাম্মদ, আপনার সাহাবী আমার বাড়ি যাইতে রাস্তাটা বন্ধ করে দিছে, তার বাড়ির সামনে বন্ধ করে দিয়েছে, আমার বাড়ি যেতে পারতেছি না। নবীজি সাহাবীকে ডেকে বললেন, তুমি রাস্তা পরিষ্কার করে দাও। সে বলে, নবীজি সে তো মুসলিম না, সে ইহুদি, তার রাস্তা আটকে দিয়েছি। নবী কোনো মানুষের রাস্তা আটকানো যাবে না, হোক ইহুদি, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক মুসলমান, মানুষ সামাজিক সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না রে। কোনো ইহুদির রাস্তা আটকানো যাবে, বেকায়দা ফেলে দেওয়া যাবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া রে, ও বাবাজি এগিয়ে যাবেন, স্বামী বিবির সাহায্যে এগিয়ে যাবেন, বিবি যারা আছেন স্বামীর সাহায্যে এগিয়ে যাবেন রে বাবাজি। একজন আর একজনের পাশে দাঁড়াবেন, হোক শত্রু বিপদে পড়েছে তার কাজে এগিয়ে যাবেন, সে অসুস্থ হয়েছে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিবেন। মুসলমান এমন জাতি বাবা, দুর্বলের সাথে কোনো কুস্তিতে যাবে না রে। আমরা তো ওই জাতি, জেহাদের মাঠে কি কাফের আর মুসলমান জেহাদ চলতেছে,
কাফেরের তরবারি ভেঙে গেছে, মুসলমান যুদ্ধ বন্ধ করে দিছে যে তোর তরবারি নাই, তুই দুর্বল, আমার তরবারি, আমি সবল, দুর্বল আর সবলে যুদ্ধ চলতে পারে। মুসলমান তাবুতে গিয়ে আরেকটা তরবারি আনিয়া কাফেরের হাতে দিছে, এরপরে 2 তরবারি জেহাদ করছে। কথা হয় না, এটার নাম মুসলমান। কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে মুসলমান তো এমন জাতি নিজের স্বার্থে কোনো কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা কাউকে যদি হত্যা করতে হয় আল্লাহর খুশির জন্য, কাউকে বাঁচাতে গেলে আল্লাহর খুশির জন্য, আল্লাহ রাসূল বেজার হবে, আল্লাহ বেজার হবে, মুসলমান এমন কাজ করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাটি কাফেরের গলায় তরবারি লাগায় দিছে বাবা, জবাই করে দিবে কাফেরকে, গলায় তরবারি লাগায় দিছে। এমনি কাফের বাবা তুতু নিক্ষেপ করছে আলীর চেহারার মধ্যে, তুতু নিক্ষেপ করতে দিরি হযরত আলী তরবারি উঠায় দিছে, আর জবাই করে নাই। এই বেঈমান কাফের বলে, ওগো আলী, তুমি তো ইচ্ছা করলে আমাকে জবাই করে দিতে পারতারি, কিন্তু তরবারি কেন উঠালা? আমি যখন তোর গলায় তরবারি লাগাইছি আল্লাহর জন্য, লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার ব্যক্তিগত কোনো রাগের জন্য নারী, কিন্তু তুই যখন তুতু নিক্ষেপ করেছ আমার গায়ে পড়ার কারণে আমার নিজের রাগ উঠে গেছে, আমার মেজাজ গরম হয়ে গেছে নিজের জন্য, আমার তেহেন তুতু নিক্ষেপ করেছ, দেখলাম এখন জবাই করলে আমার ব্যক্তিগত স্বার্থে হয়ে যায়, এই জন্য আমি তোকে জবাই করি নাই। জোরে বলি, এর নাম মুসলমানি। আমরা একটা হইলে কবি আমারও দুমছিল বালা করে ধর, কথা হয় না। বহুত জ্বালাইছেন নাতি, বহুত দিনে সে বাইছে, অথচ উনি ছেড়ে দিছে, এটার নাম মুসলমানি। শেষে ওই লোকটাও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। আরে আমি বড় হই ছোট হই সাহায্যে যেতে পারি, কথা বলেন না। তুমি ধনী হও, গরিবের বাড়ি যাবা রে, সাহায্য করতে লজ্জা বোধ করবা না রে। যদি কোন গরিবের বাড়ি যাইয়া তুমি দান করতে পারো, ওই গরিবের আগে তুমি ধনী 500 বছর আগে জান্নাতে যাবি। আর তোমার বাড়িতে যদি গরিবকে কাতার ধরাইয়া যাকাত দাও, দান করো, ওই গরিব তুমি ধনীর তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবি। আরে আপনি কি ধনী, আপনি কি রাজারি? ও বাবাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবা একজন বৃদ্ধ মহিলা ছিল, তার কোনো আপন স্বামী ছিল না, ছেলে ছিল না, কেউ যুবক তার আপন ছিল না। তাকে পানি দিবে, মহিলা পর্দার সাথে উজু করত, গোসল করত। মহিলার বাড়ির মধ্যে একটা চামড়ার টাঙ্কি ছিল বাবাজি, মানুষ যায় তার টাঙ্কিটা ভরায় দিত রে, ভরপুর করে দিত। আপনাদের যাদের বিবি পর্দার সাথে গোসল করার বাবাজি ব্যবস্থা নাই, নিজেরা পুকুর থেকে পানি উঠায়া পর্দার সাথে গোসল করার ব্যবস্থা করে দিবেননি, কথা হয় না। আপনার বিবি যদি লাইন ধরিয়ে পুকুরে গোসল করে তাহলে পর্দা থাকবে? আপনার ইজ্জত থাকবে? আপনি একটু কষ্ট করে একটা বালতিতে পাত্রে পানি নিয়ে বিবিকে দিয়ে দিবেন, আর দিতেন দেন কোনো চালাক লোক যদি দেখে লাগব, শহীদ ভাই যে মুরিদ বউ রইছ পানি বই মর ভাই, কথা হয় না, হইব না নে, ওই বলে মরি মরি দুনিয়াতে মরি, আখেরাতে মরিয়া লাভ, আখেরা তো বাঁচতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবা নিরানি হযরত ওমর ফারুক মনে মনে বলে, আমি এই মহিলার টাঙ্কিতে পানি দিব। খলিফা আবু বকর হযরত ওমর বলেন, সন্ধ্যা রাত্রি যাব না, একটু গভীর রজনী হলে যাব, কেউ যেন দেখেন আমি পানি দিতেছি। গভীর রজনী যখন হয়ে গেছে, পানি দিতে গেছে গো, যা দেখে উনি যাওয়ার আগে কে জানি পানিটা ভরপুর করে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। কে জানি পানি ভরপুর করে দিয়েছে। মনে মনে বলে, তাহলে আরো আগে আসতে হবে। পরের দিন আরো আগে আসিয়া দেখি সে আসার আগে কে জানি পানিটা ভরপুর করে দিয়েছি। আমি হযরত ওমর ফারুক মনে মনে কয়, মনে হয় জিন দেয়, আমি আসার আগে জিন কেউ আসিয়া পানিটা ভরপুর করে দেয়। এই জিন কে রে, তুই আমার আগে পানি ভরপুর করে দিস,
তোকে আমি ধরতে হবে। আমি পানি নেওয়ার জন্য আসি, ওই মহিলার ট্যাঙ্কি ভরপুর করতে আসি, তুই কে রে? আমি আসার আগে পানি ভরপুর করে দে, আজকে আগামীকাল তোকে ধরবো। সন্ধ্যা যেই হয়ে গেল, হযরত ওমর রাস্তায় দাঁড়িয়ে আছে, কে তার ট্যাঙ্কি বুড়ায় দেয় তাকে ধরার জন্য উপস্থিত হয়েছে। রাত যখন অন্ধকার হয়ে গেছি, একটা লোক চাদর মোড়া দিয়া চেহারা ডাকিয়া চামড়ার কলসি বাবা কাঁধে উঠায়া খুব আস্তে আস্তে সামনে আসতেছে। ওমর ফারুক কয়, ওই বিদ্যা কে রে? তুই আমার আগে পানি দেশ্রী। কারণ জিন তো এত দুর্বল হতে পারে না, জিন এইরকম কষ্ট করে হাঁটতে পারে না, নিশ্চিত কোনো বুড়া লোক হবে পানির ব্যবস্থা করতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে তুমি? এ বুড়া, আমার আগে আগে পানি দিয়ে যাও। আস্তে আস্তে বাসনে যাইয়া বাবা চাদর টানতে শুরু করলো। দেখি চাদরের নিচে বুড়া কি টানিয়া বাবা চাদর যখন টেনে ফেললো, চাদর খুলে দেখে চাদরের নিচ থেকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে। হযরতে আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আবু বকর ভাই, আমি বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, আমি জানতাম না আপনাদের পানি ভরপুর। আমি যদি জানতাম আপনার চাদর ধরে টানে আমি বেয়াদবি করতাম। আমারে ক্ষমা করে দেন আবু বকর ভাই, আমি যদি জানতাম আপনি পানি ভরপুর করে দেন আমি এই বেয়াদবি করতাম না। আমার মা আমাকে কেন জন্ম দিল গো আবু বকর ভাই? আমি জীবনে কোনোদিন তোমার আগে কোনো নেক কাজ করতে পারি না। ওরে আবু বকর ভাই, আমার মা আমাকে কেন জন্ম দিল? আমি আমার জীবনে কোনোদিন তোমার আগে কোনোদিন কোনো নেক কাজ করতে পারি নাই। আজকে ভাবলাম মহিলার ট্যাঙ্কিতে পানিটা ভরপুর করবে, এখানে আসিয়ে দেখি তুমি আমার আগে পানি দিয়ে দাও। কোন আবু বকর? যে আবু বকর বাদশা হওয়ার পরে পানির ব্যবস্থা করে। রাত অন্ধকার হলি বাবা রাজ্যের মধ্যে হাঁটি, একটা জুতো খরম পায়ে দেন। ওমর ফারুক বলে, আপনার কি খরম নাই? আপনি অনুমতি দিলে আমি একটা খরম আপনাকে দিব। আবু বকর সিদ্দিক বলে, রে ওমর, আমার খরম আছে, রাত্রে আমি পড়ি না রে। রাত্রে অন্ধকারে বস্তিতে ঢুকি, জুতার আওয়াজ করবে, জুতা পায়ে দিলে রে, খরমের আওয়াজ করবি রে, আওয়াজ করলে কোনো বান্দার ঘুম ভেঙ্গে যেতে পারে রে। আমি যদি খরম না পড়ি আওয়াজ হবে না রে, আর আমি খরম পড়ি যদি আল্লাহর জামিনে হাঁটি, আমার জুতার আওয়াজে কোনো বান্দা বান্দির ঘুম ভেঙ্গে যায়। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, আবু বকর রাষ্ট্রের দায়িত্ব ছিলাম, বেটাগিরি দেখাইছো, গরম দেখাইছো, রে ওমর আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে জবাব দিতে পারবে রে? আরো জোরে বলি, এই হলো সাহাবীরা রে। কোন আবু বকর? যে আবু বকরের নেকি না দিলে বিচার কাজ শুরু হবে না হাসরের মাঠে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ ভয়ঙ্কর হয়ে যাবেন, কাহার হয়ে যাবেন। নবী বললেন, বিচার শুরু করে দেন। আল্লাহ বলবেন, নবীজি আমি আমল নামা দেখবো না গো, আমি আমল নামা দেখলে মেজাজ গরম হয়ে যাবে। আরো আমি বলেছি রোজা রাখতো, দিনে খেয়েছে, বলেছি নামাজ পড়তে, নামাজ পড়ে নাই, বলেছি মিথ্যা বলো না, মিথ্যা বলেছে। আমি যখন বান্দা বান্দির আমল নামায় গুনাহ দেখবো, আমার মেজাজ আরো গরম হবে। আমি কাউকে জান্নাত দিব না, এমনি আমি আমল নামা দেখবো না। আপনি যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যান। মায়ার নবী বলবেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আরো আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলবে, মালিক ও মালিক, আমল নামা যদি না দেখেন
ভালো মন্দের পার্থক্য হবে না গো, ভালো মন্দের পার্থক্য হবে না। আমল নামা একটু দেখে নেন। তখন আল্লাহ নবী বলবেন, আল্লাহ একটা আমল নামা দেখেন, ওই আমল নামা যদি ভালো লাগে বাকিটা আপনাকে দেখাবো, ভালো না লাগলে আর কোন আমল নামা দেখাবো না। এমনি একটা আমল নামা আমার আল্লাহর কাছে হাসরের মাটি দেওয়া হবে। আল্লাহ আমল নামা দেখে বলবে, আমার গোলামের এত সুন্দর আমল, আমার গোলামের আমল এত সুন্দর, আমার গোলামের সেজদা এত সুন্দর, আমার গোলামের জিকির এত সুন্দর, আমার গোলামের দিল এত সুন্দর রে ওগো হাবিব, আমি সব আমল নামা একের পর এক দেখতে থাকবো। আমি খুশি হয়ে গেলাম। যারা আমল নামা দেখে আল্লাহ বিচার শুরু করবে, স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে যাবেন। উনি কেহ নয়, উনি নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। আর জোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা। এ দরাতে এসে নবী আনা দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা ওয়ালা আলি। মানুষ মানুষকে সম্মান করবেন, মানুষের বিপদে এগিয়ে যাবেন ও মুমিন, মানুষকে সাহায্য করবারি, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবা, সম্মান করবারি। ডিজিটাল যুগের যুবকরা তো আদবদার হয়েছে, আদবের নামে শক্ত বেয়াদব হয়ে গেছে। এমন জীবন করিও ঘটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। অনেক মানুষ মরলে মানুষ কাঁদে, অনেক মরলে হাসে। কতক্ষণ যে জ্বালানি জ্বালাইছে মরছে যে, কতক্ষণ ঠিক কিনা? কেউ আবার আছে মরে আগেও জ্বালায় ময়ূরও জ্বালায়। একবারে সারা জীবন মানুষকে জ্বালাইছে, মরার আগে ওসিয়ত করছে, আমরা তো বুঝ জ্বালাইছি, আমি তোমাদের বড় দুঃখ, আমি মরলে লাশ গাছের আঘাত লটকাই তোমরা আমার দুঃখ মিটাই হতো। দেহে মরছে পরে মানুষ গাছের আঘাত লটকাই দিছে, থানায় মানুষ ফোন দিয়ে অমুক গ্রামের মানুষ অমুককে মারিয়া গাছে লটকাই দিছে। টানাওয়ালা এসে সারা ঘাম ঘেরাও খুললিছে, মানুষ বন পাতারে দৌড়ে আর কয় হালা দুনিয়া তাকতেও জ্বালাইছে, মইরা গেও জ্বালাইছে। যেটা জ্বালায় তাকতেও জ্বালায়, এই জন্য কারো অভিশপ্ত হবেন না, কাউকে জ্বালাবেন না, কষ্ট করবেন, কষ্ট দিবেন। আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। কারো কাছে যদি কেউ আমানত রাখি, এটা আমার পাওনা, আমানত ফিরে দেওয়া। সে যদি খেয়ানত করে যে কাতারে দাঁড়াবে জাহান্নামের কাতারে, আমার সাথে ভালো ব্যবহার না করার কারণে, আমি আপনার সাথে ভালো ব্যবহার না করার কারণে হাসরের ময়দানে একই কাতারে দাঁড়াতে হবে রে, একই কাতারে দাঁড়াতে হবে। কারণ তার হক নষ্ট করছো, ভালো ব্যবহার করো। আমাদের ভালো ব্যবহারের লোক কম না বেশি? কত হয় না? খারাপ ব্যবহার করেনি, গালাগালি করে, বকাবকি করে রে। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তোর মায়ের পেটের ভিতরে যখন তোর রুহ দিলাম, খাবারের দরকার হলো, আমি আল্লাহ তোরে কি খাওয়াইছি জানোস? তোর মায়ের মাসিক অসুখকে আমি বন্ধ করে দিয়েছি,
তোর মায়ের নাভির সাথে তোর নাভির তার জোড়া আমি লাগাইছি। আমি ইচ্ছা করলে তার মুখ দিয়া তোর মায়ের নাভি থেকে জোড়া দিতে পারতাম, রক্তগুলা মুখ দিয়ে দিতে পারতাম। রক্ত না পাকরি, আমি মুখ দিয়া পাস করি নাই, মুখটা পবিত্র রেখেছি। মুখ না পাক করি নাই, আমি তোর নাভি দিয়া পাস করে দিয়েছি, মুখটা পবিত্র রেখেছি। পবিত্র জবানে যেন পৃথিবীতে আসার পরে আমার মতন আল্লাহর নামটা পবিত্র জবানে বলতে পারো। আর আমাদের এমন সমাজ স্বভাব হয়েছে রে, এমন গালাগালি দে বাবা, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো মুখ পাক হবে না রে। কথা বলেন না, এমন নাপাকি করতেছে রে। ও মুমিন, জবানকে পবিত্র করো রে, মানুষের সাথে ভালো ব্যবহার করো রে, মানুষের সাথে ভালো ব্যবহার করো, কথার পাওনা আদায় করো রে। লাঠি দিয়া কাউকে পিটালে মাথায় লাগবে, মাথায় ব্যথা পাবে, হাতে মারলে হাতে ব্যথায় পাবে, পায়ে মারলে পায়ে ব্যথা পাবে, মুখ দিয়া বাবা গালি দিলে মানুষের অন্তরে ব্যথা লাগে। কথা বলেন ঠিক কিনা বাবা? পায়ে মাথায় বাড়ি দিলে ফেটে গেছে, কিছুদিন পরে জোড়া লেগে চুল উঠে যাবে, সেটা শেষ হয়ে যাবে। হাত ভাঙলে জোড়া লাগবে, পা ভাঙলে জোড়া লাগবে, কিন্তু মন ভাঙলে জোড়া লাগে না বাবা। ওই তোমাকে দেখলে তার মনের কথা স্মরণ হয়ে যায়। আল্লাহ বলেন, কাবা ঘর বানাইছি, বান্দা বান্দি ঘোরাঘুরি করবে, মসজিদ বানাইছি আমার ইবাদত করবে, মসজিদ বানাইছি আমাকে সেজদা করবে, কাবা ঘর বানাইছি ঘোরাঘুরি করবে, আর বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য রে। কাবা ঘর বানাইছি ইব্রাহিম আর ইসমাইলের দিয়ারে, মসজিদ তোমরা বান্দারা বানাইছো, আর বান্দার দিল আমি আল্লাহ নিজ হাতে বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য। আমার বান্দার দিলে কষ্ট দিও না বাবা, কারণ হাতের মায়ের সে মুখের মায়ের বড় রে। হাত দিয়া লন্ডন মারা যায় না, মুখ দিয়া লন্ডনও মারা যায়। হাত দিয়া কবরের মাইয়েতে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইয়েতেও মারা যায়। কথা বলেন ঠিক কিনা? লন্ডন থেকে টেলিফোন করেছে, হাত দিয়ে মারতে পারবে না, মুখ দিয়া গালি দিয়েছে, বাবা মেরে ফেলেছি। কবরের মাইয়িতকে হাত দিয়ে মারা যায় না, মুখের এত পাওয়ার। যদি ফাসেকের কবরে বলেন লানত লানত লানত, তার কবরে যাবে। ইমানদারের কবরে সূরা ফাতিহা ইখলাস পড়ে যদি দরুদ শরীফ পড়ে বলে আল্লাহ ওই সাপটা কবরে পৌঁছায় দাও, জবানের এত পাওয়ার বাবা, আল্লাহ সাপটা কবরে পৌঁছায় দে। আর যদি বলি বাট আই লাভ ইউ বলেছে, প্রেম হয়ে গেছে, ঝগড়া বেঁচে গেছে, কথা তুমি নাকি রাত্রে আরেকজনের সাথে কথা কো, খালি বিজি দেখো, তুমি খালি সন্দেহ করো। আমি কসম কলেজে আসলাম, কথা খানা কি করে তোমার জন্য জীবন দিয়ে দিব, তোমার জন্য প্রাণ দিয়ে দিব, সব দিয়ে দিব। মেয়ে কতে বিয়ার লাভটা ফাটাও, কি কয় এখন গুন্ডা ফুলায় কয় আমার বড় ভাইও বিয়া করছে না, আমারও চাকরি হয়েছে না, কেমনে দিতাম। আগে কি তো কইছে জীবন দিলাইব ফাও বাস ফাও ঘুরতো, কথা হন না জোরে ক মতলব বাস। বিয়ার কথা কইলি ক আমার বড় ভাইও বিয়া করছে না, আমারও চাকরি হয়েছে না, কেমনে আলাপ দেয়ার আগে কইছে জীবন দিলাইব, তার মানে কি ফাও ঘুরতো। আমার বানের বাবা জিরানি সাবধান, হুঁশিয়ার, এলাকার মা বোনেরা যারা আছো সাবধান হয়ে যাও, প্রতারকের কাছ থেকে সাবধান। যারা যুবক আছো তোমরাও সাবধান, তোমাদেরও চরিত্র নষ্ট করে দিবে, তোমাদেরকে বাবা মাকে লজ্জায় ফেলে দিবে মানুষ, তোমরাও সাবধান তা করি। ওভাবে সেভাবে চলবা না, যেদিকে গেলে ইজ্জত চলে যাবে, জাহান্নামী হয়ে যাবে, সেদিকে যেও না রে। মানুষকে সম্মান করো রে, জবানকে হেফাজত করো, কাউকে বদদোয়া দিও না রে, বদদোয়া দিলে নিজের উপর বিপদ এসে যাবি। জবান দিয়ে মানুষের ভালো কামনা করো, মন্দ কামনা করিও না। ইউনূস নবীর উম্মতেরা বেয়াদবি করেছিল, ইউনূস নবী উম্মতের বিপক্ষে বদদোয়া করেছিলেন রে। আসমান নিচের দিকে নামা শুরু করছে, তার উম্মতেরা সিজদায় পড়ে গেছে, গরুর বাছুর ভা করে কান্না শুরু করে দিয়েছে। বাছুর কান্না করে, গাবি কান্না করে, ছাগল কান্না করে, ছাগলের বাচ্চা কান্না করে, ইউনূস নবীর উম্মতটা সিজদায় পড়ে
করে কান্না করে ইউনূস নবী দেশ ছেড়ে দেশান্তর হবে। সাগরে যাইয়া বাবা নদীতে নৌকায় উঠেছে রে, সামনে যাইয়া নদীর মধ্যে নৌকা ঘোরাঘুরি করতেছে। বদদুয়া দিয়ে নবী হইয়া বিপদে পড়ছে কেমনে বুঝেন বাবাজি? এই নদী ঘোরাঘুরি করতেছে, ওই সময় নিয়ম ছিল যদি গোলাম ভাগিয়া যেত নৌকা মধ্যখানে যায় ঘোরাঘুরি করত, সামনে যেত না রে। ইউনূস নবী যে নৌকা আছে ওই নৌকা ঘোরাঘুরি করতেছে, নৌকার মাঝি বলে কে রে গোলাম ভাগিয়া যেতেছ? নৌকা কিন্তু ঘোরাঘুরি করতেছে, নেমে যাও, তোমার কারণে নৌকাটা ডুবে যাবে, তাড়াতাড়ি তুমি নেমে যাও। নৌকার মধ্যে খবর নিয়ে দেখি কোনো গোলাম নাই, সব মনিবের দল। আল্লাহু আকবার কন্যা, সব হলো মনিবের দল। তখন মাঝি ডেকে বলে কে রে? সবাইরই মনিব, গোলাম কেউ না, কে বাগিয়ে আসছো? ইউনূস নবী মনে মনে করল, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, জবান খুলে প্রাণের মাও কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে। প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি। উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি। ইউনূস নবী মনে মনে কাল্লাম, ও মালিক, আমার উম্মতের জন্য আমি বদদুয়া করেছি গো, আমি তো তোমাকে বলি নাই তুমি কি গজব দিবা না বন্ধ করে দিবা? আমি কি দেশে থাকবো না দেশান্তর হব? আমি তো তোমার কাছ থেকে অনুমতি নেই নাই, নানি বাগি আসছি, আমি তোমার ভাগরা গোলাম। ও আল্লাহ, তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি ভাগিয়া যেতেছি গো আল্লাহ। আমার কারণে মানুষ মরে যাবে, হতে পারে না, আমি সমুদ্রে ঝাঁপ মেরে দিলাম। ইউনূস নবী যে সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন বাবা, ওই নদীর গভীরতা ছিল ৮,০০০ মাইল। কয় মাইল? ৮,০০০ মাইল গভীরতা ছিল। সেই নদীতে ঝাঁপ মেরেছিলেন, বিপদে পড়েছেন, উম্মতকে বদদুয়া করে অনুমতি নেন নাই। কথা না, এদিকে উম্মত সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ আযাব উঠায় নিয়ে গেছে। আল্লাহু আকবার বলে আর জোরে। বদদুয়া দিবেননি? আমরা দেশে মানুষ বদদুয়া দেওয়ার জন্য উস্তাদ, বিশেষ করে মহিলারা। ঝগড়া লাগলে তোর জামাই টাটা পড়তো, কথা কয় তোর ছেলের প্যারালাইসিস হতো, বিদেশ থেকে যেন লাশের খবর আসি, তোর জামাইয়ের খামাইকে যেন ছেলের খামাইকে যেন তোর মরণ না হয়, আমি 2টা বাতি দিমু, জীবন জ্বালাইমু।
কথা হয় না। এরকম লানত করি, লানত করিও না। আগে মানুষ ঘোড়ায় বিয়া করত, এক বেটা ঘোড়া আর এক বেটার কাছ থেকে ধার নিতে গেছে, সে তাকে ঘোড়া ধার দেয় না, কয় তুই ঘোড়া দিছত না, তোর ঘোড়ার পিছে আজকের থেকে লেগে গেলাম। লাইলাতুল কদরের রাত সে ইবাদত করেছে, ফজরের আগে কল্লা সারা রাত ইবাদতের বিনিময়ে কিছুই চাই না, সকালে যেন দেখি তার ঘোড়াটা মরে গেছে। নাউজুবিল্লাহ। বাড়ি যায় দেখে তার মা কাঁদে, কয় মা কাঁদিস কেন গো? মা কো বাবা তোর যে একটা গাবি ছিল একটু আগে মারা গেছে, এক দোয়া করলাম গুড়ার জন্য, গাই গুজি মরে, কুদায় কি গাইও চিনে না গুড়াও চিনে না। আল্লাহকে আমি গুড়ার গাই বানাইছি, আমি চিনবো না তে তুই চিনবে রে। কথা কনা। অন্যের জন্য বদ্ধ দিবেন, নিজে পড়ে মরবে। অন্যের জন্য মানুষকে গর্ত কুদলে নিজেই সেই গর্তে মরে। কথা কনা। মরিও না রে বাঁচো, বাঁচার মতন বাঁচো। আদর্শ সমাজ গঠন করো। কার আদর্শ? নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর আখলাক আমার আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নিতে হবে। আমি মুসলিম, আমি মুসলিম, আমার পরিচয় আমি মুসলমান। নবীর পরিচয় আমি কোন নবীর উম্মত? যেই নবী জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই। এই নবীর আদর্শকে আল্লাহ ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবীর চরিত্র আজিম, মহান চরিত্র। আর জোরে কর আল্লাহ ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আরশকে আজিম বলেছেন। আর এক জায়গায় বলেছেন কালামে আজিম, ফুরকানে হামিদ, কোরআনকে বলেছেন আজিম। এক জায়গায় কোরআনকে বলেছেন আজিম, আরেক জায়গায় আরশকে বলেছেন আজিম, আরেক জায়গায় আমার আল্লাহ নবীর চরিত্রকে বলেছেন আজিম। আর জোরে বলি, কোরআনকে বলেছেন আজিম। কত বড় কোরআন! আল্লাহ নবী বলেন এই কোরআনের ভিতরে এত বিশাল ভান্ডার দিয়েছে রে। মুসা নবী তোর পাহাড়ে কিতাব আনতে গিয়েছে, আল্লাহ কিতাব দিয়েছে, মুসা নবী কিতাব নাড়াইতে পারতেছে না, এত হেভি ওজন। আল্লাহকে বলে মালিক ফিরিস্তা দাও, কিতাব বাড়িতে নিতে হবে। ফিরিস্তারও নাড়াইতে পারতেছে না, এত ওজন। আল্লাহকে মুসা নবী আল্লাহ আরো ফিরিস্তা বাড়ায় দেন, তারাও নাড়াইতে পারতেছে না। আল্লাহ বলেন এ মুসা, কোনো ফিরিস্তা নিতে পারবে না, এই তো বিশাল ভান্ডার, নাড়াতে পারবে না। আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিলাম, কিতাবকে হালকা করে দিলাম। এখন ধরো তুমি মুসা একাই কিতাব নিয়ে বাড়ি যেতে পারবা। আর আমাদের কোরআন এত বিশাল ভান্ডার। আল্লাহ নবী বলেন এই ছোট্ট ভান্ডারে এত ওজন দিয়েছি, এত বিশাল ভান্ডার দিয়েছি, যদি বড় করত 70,000 উট বহন করতে পারতো না রে। যদি বলি 70,000 উট বহন করতে পারতো না রে। ওই কোরআনকে আল্লাহ বলেছেন আজিম, আরশকে বলেছেন আজিম। আয়াতুল কুরসির মধ্যে আছে বাবা, আরশটা দুনিয়াটা যত বড়, আরশে তত বড় একটা কুরসি আছে। এই দুনিয়াটা যত বড়, আল্লাহর আরশে তত বড় একটা কুরসি আছে। আপনারা বলেন মাহফিল বড় না এই সুবা বড়? প্যান্ডেল বড় না? এবার বলেন এত ছোট এত বড় বিশাল প্যান্ডেল, এই চার অনেক ছোট। ঠিক দুনিয়ার সমান যদি আরশের মধ্যে একটা কুরসি থাকে রে, বুঝো এবার আরশটা কত বড় রে। দুনিয়ার সমান যদি একটা কুরসি আরশে থেকে থাকে, তাহলে এই আরশটা কত বড় রে। আর নবীর ওই আরশকে আল্লাহ আজিম বলেছেন, এত বড় আরশকে, এত ভান্ডার কোরআনকে আজিম বলেছেন। আর আমার নূরে নবীর আদর্শ চরিত্রকে আল্লাহ আজিম বলেছে। আর জোরে বলি আমার প্রাণের বাবা জিনানি, আল্লাহ বলেন হাবিব আমি কত নবী পাঠাইছি, আপনার মতন উম্মতের দরদি নবী আমি পাই নাই। আর জোরে নবীজি কত নবী আমি পাঠাইছি, আপনার মতন ধৈর্যশীল নবী আমি পাই নাই গো নবী। নবীজি এমন ধৈর্যশীল, টাইফের লোকেরা পাথর মেরে নবীকে ব্লাড রক্ত মোবারক বের হয়েছে, জুতা মোবারক আর পা মোবারক লেগে গেছে, রক্ত রক্ত লেগে গেছে। বাবাজি তায়েফরা বেউস করে, তায়েফের মাটি, তায়েফের যুবকরা বেউস করে নবীকে ফেলে দিছে। জিবরিল বলে আল্লাহ তোমার কেমনে সহ্য হয়, তোমার হাবিব কিভাবে মারতেছে গো। আল্লাহকে আমার সহ্য হয় না, কিন্তু গজব কেন দেই না, তায়েফে যাও আমার বন্ধুর কাছ থেকে জেনে নাও। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে বলে নবী
আমাকে অনুমতি দেন গো, আল্লাহর আরশ তরতর করে কাঁপতেছে, আপনাকে দিয়ে পাথর মারতেছে, অনুমতি দেন, আমার 6000 ডানা আছে, একটা ডানা দিয়ে নাড়া দিলে তায়েবকে 70 গজ নিচে দাবায় দিব, অনুমতি দেন। এমনি নবীজি 2 হাত বাড়াই আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যদি গুসা করিয়া গজব দো তায়েফে, নবী কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? আর জোরে, নবীজি আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব গো আল্লাহ, তুমি গজব দিও না। আল্লাহু আকবার বলে না। আরে মায়ের নবী কেমন নবী রে, কেমন মায়ের নবী, উম্মতের পাগল নবী, দুনিয়ায় উম্মতের জন্য নবী কান্না করেছে। উম্মত তুমিও কাঁদো, কাদার মতন কাদরে, নবীর মহব্বতে কাদরি, নবীর আদর্শ তোমার মধ্যে এনে নাও, নবীর দাড়ি তোমার মুখে রেখে নাও, নবীর টুপি তোমার মাথায় পরে নাও, নবীর জুব্বা তোমার গায়ে পরে নাও, নবীর কথা মতে সত্য বলো, মিথ্যা যেদিকে হাঁটবা না রে, হালাল খাবারে সুন্নতি জিন্দিগি কায়েম করবা, রাত্রে ঘুমাইলে আমার নূরের নবীর সাথে দেখা হয়ে যাবে। আর জোরে, রে প্রাণের বাবাজি, প্লেট বাবাজি, খাবার যখন খাবেন আঙ্গুল চেটে খেলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। বাবাজি গেঞ্জি সেন্টু গেঞ্জি পরে, হাতাওয়ালা গেঞ্জি পরলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। বাবার খাবেন, প্লেট মুছে যদি না খান গুনাহ হবে না, মুছে খেলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। কথা খারাপ। আরে বাবাজি, অদুস্থ বুজুর্গরাম, নবীর সুন্নতি জিন্দিগি কায়েম করো, আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করো। নবীর প্রতি কত জুলুম করেছে, নির্যাতন করেছে বেঈমানেরা। নামাজে যখন নবী সেজদায় পড়তেন তখন উঠেন নারী বুড়ি আল্লাহর নবীর মাথা মোবারকের মধ্যে দিয়ে দিছি। নবীজি বলেন আমি সেজদায় পড়িয়াম মাথা মোবারক উঠাইতে পারতেছি না, এত ভারী নারী বুড়ি দিয়েছে, আমার শ্বাস বন্ধ হয়ে যেতেছে, শ্বাস বন্ধ হয়ে যেতেছে। আমার ছোট্ট মেয়ে ফাতিমা আসিয়া টানিয়া সরাই দিয়েছে, এইগুলা সরাই দিয়েছে, তখন আমি উঠতে পেরেছি। উম্মত আমি কত মেহনত করেছি। আল্লাহু আকবার বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত।